আসসালামু আলাইকুম। আমি মাজিদ মোড়ল, একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার। তো এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। অর্থাৎ বাংলাদেশের মানুষ ভালো নেই, আমরাও ভালো নেই। অর্থাৎ ভিডিওটা রেকর্ড করছি ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা কখন আপলোড করতে পারবো, কখন পাবলিশড হবে আর কখন আপনারা দেখবেন এ বিষয়ে কোনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ আপনারা জানেন হচ্ছে বাংলাদেশ ব্ল্যাক আউট হয়ে আছে, অর্থাৎ ইন্টারনেট কানেকশন নেই। তো এরকম সিচুয়েশনে আমাদের মতো যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে থাকেন বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের সাথে জড়িত আছেন, তারা কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেইগুলোর সমাধান বা কী, এবং সমাধান খুঁজতে গিয়ে আমরা কোনো বিপদে পড়ছি নাকি, এই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এবং আলোচনা করাটা জরুরি বলে আমি মনে করতেছি। তো আসলে কোন কোন সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনারা সবাই অবগত আছেন, কিন্তু আমরা সমাধান খুঁজতে গিয়ে কিছু বিপদের সম্মুখীন হচ্ছি। সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আগে কথা বলবো, তারপরে একে একে অন্যান্য সমস্যাগুলো নিয়েও কথা বলবো। তো প্রথমত যে বিষয়টা নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ভিপিএন। তো প্রথমে আমি ভিপিএন নিয়ে কিছু কথা বলবো এবং ভিপিএনের ব্যবহার এবং সুবিধা অসুবিধা বা কতটা রিস্ক আছে বা কিভাবে ব্যবহার করা উচিত বা কেনই বা ব্যবহার করা উচিত, এ বিষয়ে কিছু কথা প্রথমে আমি আগে বলবো। আর তার আগে আমি একটু বলে নিই যে আমার গতানুগতিক যে ভিডিওগুলো হয়, অর্থাৎ গতানুগতিক যে ধরনের ভিডিও আমি পাবলিশ করি, এই ভিডিওটা মোটেও সেরকম না এবং কোনো রকম স্ক্রিপ্টেড ভিডিও এইটা না। জাস্ট আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার দরকার বলে আমি মনে করতেছি, তাই শেয়ার করতেছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে ভিপিএন আসলে বিষয়টা কি। ভিপিএন বিষয়টা হচ্ছে ইন্টারনেটের একটা আলাদা সিকিউরিটি বা আলাদা লেভেলের সিকিউরিটি। আমরা যেরকম কম্পিউটারে বিভিন্ন রকম সিকিউরিটি সিস্টেম ইনস্টল করি, ঠিক তেমনই ইন্টারনেটের সিকিউরিটি মেনটেন করার জন্য বা আলাদা একটা লেয়ার অ্যাড করার জন্য আমরা ভিপিএন ইউজ করি। তাহলে আপনারা বলতে পারেন যে ভিপিএন তো ভালো জিনিস। হ্যাঁ, অবশ্যই ভিপিএন ভালো জিনিস। বা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে যেসব অসুবিধাগুলো আমাদের হয় বা যেসব রিস্কগুলো আমাদের হয় সেগুলো এটা রিমুভ করতে সাহায্য করে। অর্থাৎ ভিপিএন ইউজ করলে আপনারা আলাদা লেয়ারের একটা সিকিউরিটি পাবেন। বাট আমরা বাঙালিরা করি কি, আমরা তো ফ্রি খাইতে ভালোবাসি, আমরা ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলাই, যে কারণে আমাদের সমস্যাটা একটু বেশি। তো যদি আপনি পেইড ভিপিএন ইউজ করেন তাহলে আপনি আলাদা লেভেলের একটা সিকিউরিটি পাবেন, ইভেন ইন্টারনেটের গতিটাও ভালো পাবেন। যাক, সে বিষয়টা আমরা এক পাশে রাখি, কারণ ওটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্রি ভিপিএন। আচ্ছা, ফ্রি ভিপিএন জিনিসটা কি? যেমন বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইটগুলো রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে, তো সেগুলো যদি আমরা অন্য দেশ থেকে ইউজ করি, অর্থাৎ বাংলাদেশে রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে ভালো কথা, কিন্তু অন্য দেশে তো আর রেস্ট্রিক্টেড করে রাখা হয় নাই। তো আমি যদি ইন্টারনেটকে এটা দেখাইতে পারি যে আমি বাংলাদেশ থেকে ইউজ করছি না, আমি অন্য কোনো দেশ বা অন্য কোনো জায়গা থেকে ইউজ করতেছি, তাহলে আমরা সেই জিনিসটা অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ সেই ওয়েবসাইট বলেন বা সেই অ্যাপটা বলেন আমরা অ্যাক্সেস করতে পারবো, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা আদার যেগুলো আছে সেইগুলো। তো তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমরা এটা মাথায় রাখতে পারি না যে জগতের কোনো কিছুই ফ্রি হয় না। হয়তো কেউ আপনাকে বলবে যে আপনাকে ফ্রি দিচ্ছে, আপনি ধরেই নিতে পারেন সেখানে তার কোনো গোপন ইন্টেনশন আছে বা আদার কোনো ইন্টেনশন আছে, যে কারণে আপনাকে ওই জিনিসটা ফ্রি দিচ্ছে। যেমন ব্রিটিশরা আমাদের এক সময় চা ফ্রি খাওয়াইতো, এখন দেখেন তো আপনি কি চা কোথাও ফ্রি পান? মানে ওই জিনিসটাকে বাজারে চালানোর জন্য তারা কিন্তু এই কাজটা করে গেছে। ঠিক সেমভাবে আপনারা যখন ভিপিএন ইউজ করেন, আই মিন ফ্রি ভিপিএন ইউজ করেন, তখন ওই যে ডেভেলপার আছে, আপনি অ্যাপ ইউজ করেন বা কোনো সাইট ইউজ করেন না কেন, ওই অ্যাপের যে ডেভেলপার আছে সেই ডেভেলপার আপনাকে ফ্রি জিনিসটা দিচ্ছে এবং তার মাধ্যমে সে ইনকাম করে নিচ্ছে। তো কিভাবে ইনকাম করা হয় সেটা আমাদের একটু জানা উচিত। সেটা হচ্ছে আপনি যখন ভিপিএন ইউজ করছেন তখন আপনি অনেক কিছু কিন্তু অ্যালাউ করে দিচ্ছেন। তো ওই যে ডেভেলপার আছে বা ফ্রি ভিপিএন আপনাকে যে কোম্পানি বা যে ডেভেলপার দিচ্ছে, সে আপনার ব্যক্তিগত তথ্যকে চুরি করার জন্য বা ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস নেওয়ার জন্য সে কিন্তু ওই সফটওয়্যারে একটা দরজা খুলে রেখেছে। সো আপনি যখনই সেগুলো অ্যালাউ করে দিচ্ছেন, আপনার ব্যক্তিগত চুরি করে সে অন্য কোনো জায়গায় বেচে দিচ্ছে। এটাই হচ্ছে তার ইনকাম। আচ্ছা, আর একটা ইনকাম হচ্ছে কি, দেখবেন যে বিভিন্ন ধরনের অ্যাড শো করে। যেমন আমরা ইউটিউবে, ফেসবুকে যখন কোনো কন্টেন্ট আপলোড করি তখন বিভিন্ন রকম অ্যাড শো করে না, সেখান থেকে আমাদের রেভিনিউ আসে না? ঠিক সেমভাবে আপনারা ওই ভিপিএনে বিভিন্ন রকম অ্যাড শো করতে দেখবেন, সেখান থেকেও কিন্তু ওই যে ডেভেলপার আছে বা যে কোম্পানি আছে তারা কিন্তু অ্যাড রেভিনিউ পাইতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের পেইড যে ভিপিএনগুলো আছে বা পেইড কোম্পানিগুলো আছে, তারা প্রথমে আপনাকে একটু ফ্রি দিয়ে একটু আপনাকে টেম্পটেড করে নিচ্ছে। তারপরে তারা করছে কি, আপনাকে ফোর্স করছে বা আপনাকে বারবার আপনাকে বলছে যে আপনারা এটা কিনে নেন, অর্থাৎ পেইড ভার্সনটা আপনারা ইউজ করেন। তো মূলত এই তিন ধরনের ক্যাটাগরির ফ্রি ভিপিএন আমরা পেয়ে থাকি। তো যেটা হচ্ছে যারা পেইড কোম্পানি আছে, অর্থাৎ আপনাকে পেইড করার জন্য বারবার বলতেছে, তারা আসলে করে কি যে প্রথমে আপনাকে একটু ভিপিএন ফ্রি দিয়ে তারা
তারা জানাতে চায় যে তাদের ভিপিএনটা কেমন বা আপনি ইউজ করে কতটা উপকৃত হবেন, তারপরে আপনাকে ফোর্স করতে পারে। এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। তো এইগুলো আপনারা ফ্রি হইলেও মোটামুটি ব্যবহার করতে পারেন। আর যেগুলো আছে অ্যাড শো করে, এটা সবগুলোতেই শো করে, আপনার যে কোনো ধরনের ভিপিএন এটা শো করতে পারে, এটা নিয়ে আমার কথা নেই। কিন্তু যেগুলো একেবারেই ফ্রি আছে, মনে রাখবেন যে কোনো না কোনোভাবে আপনার তথ্যকে তারা চুরি করতেছে, যে কারণে তারা এটা ফ্রি দিয়ে রাখছে। আদারওয়াইজ তারা এটা দিত না, তাদের তো কোনো উপকারে আসতেছে না, তাহলে তারা কেন এটা আপনাকে ফ্রি দেবে? এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এত দামি একটা জিনিস। তো ফ্রি ভিপিএন ইউজ করার ক্ষেত্রে তাহলে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আর যদি সেটা না করেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছুই কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, আপনার তথ্যগুলো চুরি হয়ে যেতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যদি আপনি ফ্রি ভিপিএন ইউজ করতেই চান, তাহলে কোন ধরনের অ্যাপ্লিকেশনগুলো বা কোন ধরনের সাইটগুলো আপনারা চুজ করতে পারেন? সেটা হচ্ছে, প্রথমত আপনারা দেখবেন যে যেসব ওয়েবসাইটগুলো আপনি যদি গুগল প্লে স্টোর বা অন্য কোনো থেকে ইনস্টল করে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে যেসব ভিপিএনগুলোর রেটিং ভালো আছে, মানুষ ইউজ করে রিভিউটা ভালো দিচ্ছে, সেটা প্রথমত আপনারা ইনস্টল করার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত, যারা আপনাকে বারবার ফোর্স করছে যে পেড ভার্সনটা ইউজ করার জন্য, তাদেরটা ইউজ করার চেষ্টা করতে পারেন। কারণ আমি আগেই বলছি, উদ্দেশ্য তাদের একটাই, যে আপনি যাতে পেড ভার্সনটা ইউজ করেন। আর একেবারেই যেগুলো ফ্রি আছে সেগুলো মোটামুটি আপনি ইউজ করা থেকে একেবারেই বিরত থাকবেন। আর হ্যাঁ, আপনার যদি এমন হয় যে আপনার অ্যাকাউন্ট জাস্ট কিছু না, জাস্ট আপনি একটু ব্রাউজ করার জন্য আপনি ইউজ করতেছেন, আপনার কোনো মানে মেইন অ্যাকাউন্ট না, সামথিং লাইক দ্যাট, তাহলে আপনারা ওই শখের বশে হোক আর যেভাবেই হোক আপনারা ইউজ করতে পারেন। এখন প্রশ্ন হলো যে ভিপিএন যেগুলো ফ্রি ভার্সন আছে, সেটা আপনি যেটা ইউজ করেন, আপনি যদি ভালো লেভেলের একটা ভিপিএন ইউজ করেন, তারপরেও কী কী সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। তো আমি প্রথমেই বলছি যে বাংলাদেশে বা অন্য কোনো দেশে হয়তো কোনো রেস্ট্রিকশন আছে, যে কারণে ওই দেশে ওই ওয়েবসাইটটা চলতেছে না, যে কারণে আপনি অন্য কোনো দেশ হিসেবে আপনি ইন্টারনেটকে বোঝাচ্ছেন যে আমি ওই দেশ থেকে এটা ব্রাউজ করতেছি, রাইট? এখন ধরেন আপনি প্রথমে দিলেন ইউএসএ, অর্থাৎ কান্ট্রি সিলেক্ট করার ক্ষেত্রে আপনি প্রথমে দিলেন ইউএসএ, তারপরে দিলেন নেদারল্যান্ড, তারপরে দিলেন ইন্ডিয়া, সামথিং লাইক দ্যাট, অন্যান্য দেশ, এভাবে বারবার আপনি চেঞ্জ করতে থাকলেন। অথবা আপনি অটো মোডে দিয়ে রাখলেন, আপনার ভিপিএন যেটাকে ভালো মনে করবে তখন সেটার সাথে এটা কানেক্ট করবে। বাট এক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনার ফেসবুক, ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইটগুলো, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো, তারা কিন্তু দেখে এইটা বুঝবে যে আপনি বারবার আপনি কান্ট্রি চেঞ্জ করতেছেন, তখন এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের ভিতরে তারা ধরে নেবে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাকে লক করে দিতে পারে এবং চিরতরে রিমুভও করে দিতে পারে। সো আপনারা যদি ভিপিএন ইউজও করেন বা ফ্রি ভিপিএন ইউজ করেন, সবসময় চেষ্টা করবেন একটা কান্ট্রি সিলেক্ট করে সেখান থেকে ভিপিএনটা ইউজ করার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যত সময় আপনি ইউজ করবেন, অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়া বলেন বা অন্য যা ওয়েবসাইট বলেন, সেগুলো যত সময় ইউজ করবেন, ঠিক তত সময় আপনি ভিপিএন অন রাখবেন, অল টাইম অন করে রাখবেন না। আর পরিশেষে বলি, আপনার যদি কোনো কাজ করার দরকার হয়, অর্থাৎ আপনারা যদি আমার মতো হয়ে থাকেন যে অনলাইন সেকশনে বিভিন্ন ধরনের বা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কাজ আপনারা করে থাকেন, সেক্ষেত্রে আপনারা পেইড ভার্সনগুলো ইউজ করতে পারেন। আপনার ইন্টারনেট সিকিউরিটি যেমন আসবে, তেমনি আপনি সবসময় কাজগুলো করতে পারবেন। তো আশা করি ভিপিএন নিয়ে যারা একটু টেনশনে ছিলেন বা ভিপিএন ইউজ করবেন কি করবেন না, তাদের জন্য একটা ধারণা আমি দিতে পারছি। এবার আসেন যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার বা এই টাইপের অনলাইন প্ল্যাটফর্মে যারা বিজনেস করে থাকি, বিভিন্ন পেজ চালায়, বিভিন্ন ওয়েবসাইট চালায়, তাদের আসলে কি কি ক্ষতি হয়েছে এবং সেগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারতাম। এমন তো হতে পারে ভবিষ্যতে আবারও এরকম হতে পারে। তো আমাদের কিন্তু এটা আমাদের জন্য একটা মানে কি বলা যায় যে মানুষ বিপদে পড়ে কি ভবিষ্যতে সতর্ক হওয়ার জন্য, রাইট? তো আমাদের ক্ষেত্রে ওটা তেমন হতে পারে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি ড্রপ শিপিং করি বা আমার অনলাইন বিজনেস আছে, তো সেক্ষেত্রে যে অর্ডারগুলো ছিল আমি দেখতেও পারছি না যে অর্ডারগুলো ছিল সেগুলো কুরিয়ারে গেছে কি না, ডেলিভারি হয়েছে কি না, বা ক্যান্সেল হয়ে গেছে কি না, এক কথায় কোনো রকম আপডেট আমি পাচ্ছিলাম না। সো আপনার বিজনেসের 12টা কিন্তু বেজে যাওয়া সেকেন্ডের বিষয়। এবং যারা বাইরের বায়ার আছে তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। সো মানে একেবারে টোটালি একটা অন্ধকারে ছিলাম। যদি ইন্টারনেট আসেও, তারপরেও যে আগের অবস্থায় ফিরে যেতে পারবো কিনা, আগের যে রেপুটেড একটা অবস্থায় ছিলাম সেই অবস্থায় ফিরে যেতে পারবো কিনা, চ্যানেলের গ্রোথ বলেন, পেজের গ্রোথ বলেন, সেটা আগের মতো আবার হবে কিনা, এটা আসলে এখনই বলা যাচ্ছে না। এটা সময় আসলে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। তবে যারা এরকম অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে থাকেন বা বিভিন্ন ধরনের আপনার বিজনেস করে থাকেন, তাদের উচিত হচ্ছে পেইড ভিপিএনগুলো ইউজ করা।
যাতে করে মানে আপনি এরকম সিচুয়েশনে পড়লে আপনার বিজনেসটা একেবারে থমকে না যায়। হ্যাঁ, কিছুটা প্রতিবন্ধকতা তো থাকবেই, কিন্তু একেবারে যাতে থমকে না যায়। আচ্ছা, এক কথায় বলতে গেলে যে আমরা যারা ইউটিউবার আছি বা ফেসবুকার আছি, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও বা বিভিন্ন কন্টেন্ট আপলোড করে থাকি, তো দেখা যাচ্ছে কি আমি ভিডিও তো আমি করতে পারছি, কিন্তু আসলে সেই ভিডিওটা আপলোডটা করব কিভাবে, রাইট? আর আপলোড করার পরেও যখন পাবলিশড হবে তখন মানুষ সেটা দেখবে কিভাবে? সো সেটা আপলোড করা আর না করা, কারণ হচ্ছে যে হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমি যদি আপলোড করতে পারি সেটা তো বিদেশ থেকে বা বাইরের কান্ট্রি থেকেও মানুষ দেখে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যখন বাংলায় কন্টেন্ট ক্রিয়েশন করি, বাংলা কন্টেন্টগুলো বাংলা ভাষাভাষীর যে মানুষগুলো আছে তাদের কিন্তু বেশি দেখায়। সেটা দেখা যাচ্ছে যারা ফরেন কান্ট্রিতে আছে, আমাদের দেশের প্রবাসীরা, তারা হয়তো আমাদের এই কন্টেন্টগুলো বিদেশ থেকে দেখতে পারে বা দেখে এটা। কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু দেখে হচ্ছে রিজিয়নের ভিতরে থেকে, অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষ যেগুলো আছে তারা এই রিজিয়নের ভিতরে থেকে কন্টেন্টগুলো দেখে। সো রিচটা কিন্তু কমে যাবে। এখন একটা আপনি কন্টেন্ট দিলেন, আপলোড করলেন, সেটা রিচ যদি না পায় তাহলে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথটা আরও একের বন্ধ থাকলে যেটা হতো আমার মনে তার চেয়ে আরও কমে যাবে। কারণ আপনি ব্যাড কন্টেন্ট আপলোড করেন এটাই প্রমাণিত হবে। কন্টেন্ট না থাকার চেয়ে আপনি 1 মাস 2 মাস কন্টেন্ট দিলেন না, সেটা একরকম বিষয়, কিন্তু কন্টেন্ট দেওয়ার পরে সেটা রিচ যদি না থাকে তাহলে আপনার চ্যানেলের যে রিচটা সেটা টোটালি কমে যাবে। তো যে কারণে আমি বলবো যে মোটামুটি একটা ভালো রকমের সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, এবং যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা আমার মনে হয় পূরণ করাটা খুবই কঠিন হবে। তো এই সমস্যা যারা এরকম অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতেছেন তারা সবাই আমি মনে করি যে এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন, যে কারণে আমার এই ভিডিওটা করা। কিন্তু আমি জানি না যে ভিডিওটা কখন আমি পাবলিশ করতে পারবো বা কখন আপলোড দিতে পারবো, কখন আপনারা দেখবেন। হয়তো যখন দেখবেন তখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। তারপরেও একটা স্মৃতি হিসেবে রাখার জন্য, বা এই সিচুয়েশনে আমরা বা কোন একটা সিচুয়েশন আমরা পার করে আসছি এবং সেই সিচুয়েশনে আমাদের কী কী করা উচিত ছিল, বা ভবিষ্যতে যদি আবার এরকম হয় তাহলে আমাদের কী কী করা উচিত, আসলে এই জিনিসটা আপনাদের বোঝানোর জন্য এবং একটা জিনিসটাকে স্মরণীয় করা রাখার জন্য যে এইরকম একটা ব্ল্যাক আউট সিচুয়েশনে আমরা ছিলাম, আমি এই ভিডিওটা করছি এবং আপলোড দেব। তো আসলে কিছু বলার নাই এবং কিছু করারও নাই, এবং আমি চাইব যত দ্রুত সম্ভব যে এই পরিস্থিতি মানে উতরায় উঠবো আমরা, এবং আমরা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাব, এবং সেই আশাই ব্যক্ত করি এবং আপনাদের কাছে সেই দোয়াটাই চাই যেন আবার সব কিছু স্বাভাবিক হয়ে ফিরে আসে। তো যাই হোক, মোটামুটি মনটা খুব একটা ভালো নেই, দুঃখ ভ্রাক্রান্ত মন নিয়েই আসলে কথাগুলো বলতেছি। তারপরেও কথাগুলো বলা জরুরি বলে বললাম। তো কি আর বলবো বলেন, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সবার জন্য সবার দোয়াটা কাম্য। আর আপাতত নিয়মিত ভিডিও আপলোড তো দিতে পারছি না, কেন সেটা আপনারা বুঝতেই পারছেন। যখন আবার সব কিছু স্বাভাবিক হবে আবার চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো নেক্সট জেনারেশনের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমার লিস্টে আছে, বাট দিতে পারতেছি না। তো যখন আবার পরিবেশ স্বাভাবিক হবে তখন আবার ভিডিওগুলো আপনাদের দেবো, আশা করি আপনাদের উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।